লাইভ স্ক্রিনে রয়েছে আমরা এই সিএমডব্লিউ মডেল বজ্র বৃষ্টি মোডে। তো যেটা আমরা পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজ দুপুরবেলার দিকে বজ্রঝড় থাকতে পারে, বিশেষ করে কিন্তু নদিয়ার ওপর, এবং তার সাথে কিন্তু এপাশে কলকাতার কিছু জায়গা এবং হুগলির দিকে, এবং তার সাথে কিন্তু আমাদের বাংলাদেশের শালিকুপা, যশোর, ফরিদপুর, পাবনা এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী পরিমাণে বজ্রঝড় থাকার সম্ভাবনা রয়েছে। এবং এপাশে কিন্তু পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানের দিকেও থাকতে পারে হালকা বজ্রঝড়ের সম্ভাবনা, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং বজ্রঝড়ের ফলে বৃষ্টির পরিমাণ যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টি থাকবে আমাদের নদিয়ার দিকে কিন্তু বেশি পরিমাণে থাকবে, অন্যান্য জায়গাগুলিতে কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এপাশে হুগলির দিকে কিন্তু হালকা বৃষ্টি থাকতে পারে, এবং নদিয়া এপাশে কিন্তু যদি আমরা দেখি পূর্ব বর্ধমানের দিকেও কিন্তু তেমন কোনো বৃষ্টি থাকছে না, এবং পশ্চিম বর্ধমানের দিকে হালকা বৃষ্টি থাকলেও থাকতে পারে, এবং নদিয়ার দিকে কিন্তু ভারী বৃষ্টি থাকবে, যেটা কিন্তু প্রায় 21 থেকে 22 মিলিমিটার অবধি থাকতে পারে। এবং বাংলাদেশের কিন্তু কোচাতপুর, মগুরা এবং বালিয়াকান্দি এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকতে পারে। এবং যদি আগামী 4 দিন আমরা বৃষ্টির পরিমাণ দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এবার কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে, যেটা কিন্তু নদিয়ার উপরেই বেড়েছে বৃষ্টির পরিমাণ, এবং এপাশে কিন্তু পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদের দিকে বৃষ্টির পরিমাণ বেড়েছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু একদমই হালকা বৃষ্টি হবে আগামী 4 দিনে, এমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এবং এরই সাথে কিন্তু খড়গপুরের সাইডে বৃষ্টির পরিমাণ বেড়েছে, প্রায় 20 থেকে 22 মিলিমিটার অবধি বৃষ্টি থাকতে পারে খড়গপুর, ঝাড়গ্রামের দিকে, যেটা কিন্তু বর্তমানে পাচ্ছি। এবং বাঁকুড়ার দিকেও থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা, গোয়ালতোড়, চন্দ্রকোনার দিকেও থাকবে বৃষ্টি, যেটা কিন্তু আগামী 4 দিনের মধ্যে হবে। এবং আগামী 4 দিন অর্থাৎ 13 তারিখ থেকে 17 তারিখ অবধি থাকছে যে বৃষ্টি। এবং তারপরে কিন্তু 17 তারিখ থেকে যদি আমরা পরের 8 দিন দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে পরিস্থিতির কিন্তু পরিবর্তন থাকছে। পুরুলিয়া, বাঁকুড়া এবং দুর্গাপুর, মিঝিলাম এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি প্রায় 100 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকতে পারে, অর্থাৎ ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী বজ্রপাতও থাকতে পারে। এবং এরই সাথে কিন্তু কলকাতা, চন্দননগর এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে যে একদমই হালকা বৃষ্টি থাকছে 30 মিলিমিটার। তবে যদি আমরা আবার 18 তারিখ থেকে পরের 8 দিন দেখি তাহলে কিন্তু একটু পরিবর্তন থাকবে, দেখা যাচ্ছে কিন্তু 60 মিলিমিটার অবধি বৃষ্টি কিন্তু আমাদের কলকাতা, হুগলি এবং তার সাথে কিন্তু নদিয়া এইসব জায়গাগুলিতে থাকছে, অর্থাৎ বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটা পরিমাণে বেড়েছে। এবং এরই সাথে কিন্তু দুর্গাপুর এবং তার সাথে কিন্তু পুরুলিয়ার দিকে কিন্তু 100 মিলিমিটার বৃষ্টি থাকছে। এপাশে মুর্শিদাবাদ এবং বীরভূমের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে, প্রায় 80 থেকে 100 মিলিমিটার অবধি হতে পারে। এবং আমাদের উত্তরবঙ্গের দিকে কিন্তু আলিপুরদুয়ার, কুচবিহার এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি আলিপুরদুয়ারে তেমন কোনো বৃষ্টি না থাকলেও কুচবিহার এবং দিনহাটার দিকে কিন্তু 150 মিলিমিটার বৃষ্টি থাকছে। এবং এপাশে কিন্তু বাংলাদেশের রংপুর সাইডে কিন্তু ভারী বৃষ্টি থাকবে 200 মিলিমিটারের ওপর। এবং এপাশে কিন্তু সিলেটের সাইডে ভারী বৃষ্টি থাকবে, যেটা কিন্তু 250 মিলিমিটারের ওপর থাকার সম্ভাবনা রয়েছে। এবং এপাশে কিন্তু ঢাকার দিকে বৃষ্টি থাকবে প্রায় 100 মিলিমিটারের কাছাকাছি, অর্থাৎ বাংলাদেশে কিন্তু মোটামুটি আমরা যদি দেখি আগামী 4-5 দিন বাদ দিয়ে তারপরের 8 দিনে, অর্থাৎ আর তারপরের এক সপ্তাহে যদি দেখি তাহলে বাংলাদেশে কিন্তু নিচু জায়গাগুলিতে জল জমার আশঙ্কা রয়েছে এবং বন্যা প্রবণতাও কিন্তু বাড়তে পারে। এবং এখানে কিন্তু যদি আমরা দেখি দেখা যাচ্ছে যে একদম উপকূলবর্তী অঞ্চল বাংলাদেশের বরিশাল এবং মতিরহাট এবং এপাশে কিন্তু লালমোহন এই জায়গাগুলিতে কিন্তু প্রায় 100 মিলিমিটারের ওপর বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং আমাদের দক্ষিণবঙ্গের ওপরও কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু কলকাতা, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা প্রতিটা জেলাতেই, দক্ষিণবঙ্গে যতগুলি জেলা রয়েছে প্রতিটা জেলাতেই কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে, কারণ অগ্রিম বর্ষা আসার সম্ভাবনা রয়েছে। এবং তারই সাথে কিন্তু বর্তমানে যেটা আমরা পাচ্ছি, যদি বায়ুর ঝাপটা মোড়ে যায় তাহলে কিন্তু যেই ঘূর্ণাবর্তটি রয়েছে বর্তমানে সেই ঘূর্ণাবর্তটি কিন্তু ক্রমশ শক্তি বাড়িয়েছে। এবং আমরা কিন্তু এর আগেই বলেছিলাম যে মে মাসের শেষের দিকে কিন্তু একটা ঘূর্ণিঝড় আসতে পারে, এবং বর্তমানে কিন্তু দেখা যাচ্ছে যে এটি কিন্তু শক্তি বাড়াচ্ছে। তবে এখনো অবধি কিন্তু এটি অতি গভীর নিম্নচাপ রূপেই রয়েছে, এখনো অবধি কিন্তু তেমন কোনো ঘূর্ণিঝড়ের ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে বা তেমন কিছু কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। দেখা যাচ্ছে যে কিন্তু গাস্টিং অর্থাৎ বায়ুর ঝাপটা অনুযায়ী কিন্তু দেখা যাচ্ছে যে মোটামুটি 60 থেকে 70 কিলোমিটার অবধি থাকতে পারে। বায়ুর গাস্টিং যতক্ষণ না 80 কিলোমিটারের ওপর পৌঁছাচ্ছে, মোটামুটি 80 থেকে 90 কিলোমিটার থাকছে, ততক্ষণ কিন্তু এটাকে ঘূর্ণিঝড় বলা যাবে না। এবং বায়ু মোডেও কিন্তু এটাকে প্রায় 60 থেকে 65 কিলোমিটারের উপরে উঠতে হবে, তারপরে গিয়ে কিন্তু এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে অতি গভীর নিম্নচাপ রূপে থাকলেও কিন্তু এর ফলে আমাদের দক্ষিণবঙ্গের উপর এবং বাংলাদেশের উপর কিন্তু ভারী পরিমাণে বায়ুর ঝাপটা থাকার সম্ভাবনা রয়েছে, 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝাপটা, এবং বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে, যেটা আমরা বর্তমানে বজ্রবৃষ্টি মোড়ে গেলে কিন্তু লক্ষ্য করতে পারছি। ভারী বৃষ্টি কিন্তু থাকতে পারে, এর ফলে নিচু জায়গায় জল জমার কিন্তু আশঙ্কা থাকবে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। এবং যদি এটি পরবর্তীকালে ঘূর্ণিঝড়ে পরিণত হয়
অর্থাৎ যদি কোনো ঘূর্ণিঝড় হয় তাহলে কিন্তু এর নাম হতে পারে ঘূর্ণিঝড় শক্তি। এবং বর্তমানে কিন্তু এখনো অবধি তেমন কোনো আশঙ্কা নেই, যেটা আমরা আপডেটে পাচ্ছি। তবে এখনো কিন্তু অনেক দিন হাতে রয়েছে, আপডেটে কিন্তু আস্তে আস্তে পরিবর্তন আসবে, কারণ আমরা কিন্তু প্রতিনিয়তই একটা না একটা নতুন পরিবর্তন লক্ষ্য করতে পারছি। তো এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।